ফুলকপি আলু দিয়ে তো তরকারি আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি ডিম দিয়ে আলু ফুলকপি এইভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, এই শীতে একবার হলো এভাবে রান্না করে নেন, খেতে হয় দারুণ মজার। আমি এখানে কিন্তু 5টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করে আমি ডিমগুলোকে মিডিয়াম টু লো আছে লবণ হলুদ মেখে কিন্তু এইভাবে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে চুলায় থেকে নামিয়ে নেব। আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আলুগুলোকে এইভাবে কেটে এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমার আলু ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব একটু ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। আমি এখন আলু ফুলকপি দিয়ে মিডিয়াম টু লো আছে আলু ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব, কারণ কপিটা যত ভালো করে ভাজা হয় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আলু ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকেও চুলায় থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি এখন এই কড়াইতেই দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য গোটা জিরে, এলাচ, দারচিনি। ফোড়নটা আমার কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝুরি করে রাখা পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম টু লো আছে ভেজে নেব। অবশ্যই পেঁয়াজ ভাজার সময় হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। এখন আমি দিয়ে দিব এর মধ্যে এক এক করে সমস্ত মশলা। হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি হাফ চামচ এরকম হলুদের গুঁড়ো। এখন সমস্ত মশলা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। টমেটো আর মশলাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। মশলা থেকে কিন্তু আমার খুব সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু ফুলকপি দিয়ে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ আলুটাও আমার কিন্তু নরম হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু আমার নরম হয়ে গেছে, এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আমি 2-3 মিনিট এইভাবে একটু আলু ফুলকপিটা মশলার সাথে মিশিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখন এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু গরম জল। অবশ্যই এই তরকারিতে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এইভাবে 5 মিনিট রান্না করে নিব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে।
আমি তরকারিতে কিন্তু ঝোলটা বেশি রাখবো না, সেই জন্য আমি কিন্তু ঝোলের পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়েও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট হাই হিটে রান্না করে নেব। যারা কখনো আলু ফুলকপি দিয়ে এইভাবে ডিমের তরকারি খাননি বন্ধুরা, একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ। তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রান্না করে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।